মেরামতের কাজের জন্য সোমবার সকাল থেকে বন্ধ টালা পাম্পিং স্টেশন। কলকাতা পুরসভার তরফে আগেই বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়েছিল। আজ সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে টালা পাম্পিং স্টেশন। মেরামতির কাজের জন্য আজ থেকে বন্ধ থাকবে পাম্পিং স্টেশন। এর ফলে সোমবার সারাদিন কলকাতার উত্তরভাগ সহ বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। কলকাতা পুরসভার তরফে আগেই বিজ্ঞপ্তি দিয়ে সে কথা জানানো হয়েছিল। আজ সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে টালা পাম্পিং স্টেশন। উত্তর কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় জল বন্ধ থাকবে আজকে। মেরামতের কাজের জন্য সোমবার সকাল থেকে বন্ধ টালা পাম্পিং স্টেশন। কলকাতা পুরসভার তরফে আগেই বিজ্ঞপ্তি দিয়ে এ বিষয়ে জানানো হয়েছিল। আজ সকাল ৯টা থেকে মঙ্গলবার ৬টা পর্যন্ত বন্ধ থাকবে স্টেশন। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, মেরামতির কাজের জন্য সোমবার থেকে অর্থাৎ আজ সকাল থেকে বন্ধ থাকবে টালা পাম্পিং স্টেশন, এই নিয়ে কি আপডেট রয়েছে? দেখো, তুমি জানো যে দীর্ঘদিন ধরে টালার এই যে বলতা যে ওয়াটার পিউরিফিকেশন সেন্টার যেটা কলকাতা পুরসভার রয়েছে, সেখানে যে সংযোগকারী যে ৮ ফুটের যে ডায়ামিটারের যে পাইপ, সেই পাইপ লাইনের বহু অংশের ছিদ্র এবং যে ভ্যালভগুলো রয়েছে, যেই ভ্যালভগুলো দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ না হওয়ার ফলে সেই সমস্ত জায়গাগুলি অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে। ফলে তাতে জলের সরবরাহ অব্যাহত থাকে এবং টালা ট্যাঙ্কের নিচের যে রিজার্ভার, সেই রিজার্ভারের যাতে জলের ফ্লো ঠিক থাকে এবং সেই জল যাতে এই নির্দিষ্ট ৮ ফুটের ডায়ামিটারের পাইপের মাধ্যমে নির্বিঘ্নে চলে আসতে পারে কলতা থেকে, সেই লক্ষ্যে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় মূলত কলকাতা পুরসভার রক্ষণাবেক্ষণের কাজ শুরু হচ্ছে। আজকে সকাল ৬টার পর থেকে ইতিমধ্যেই আমাদের কাছে যা খবর সেটা শুরু হয়ে গেছে। সেই জন্যে শহর কলকাতার ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮-এর কিছু অংশে আজকে টালার ট্যাঙ্ক থেকে এই যে অংশগুলোতে জল সরবরাহ করা হয়, সেই জল সরবরাহ আজকে সকাল ৬টার লাস্ট জল সরবরাহ করা হয়েছে। তারপর থেকে কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। আগামীকাল সকাল ৬টায় পুনরায় আবার এই সংশ্লিষ্ট বোড়োগুলিতে জল সরবরাহ শুরু করা হবে। ফলে এই যে সময়, এই যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু একদিকে যেমন এই জলের পাইপলাইনের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে, অন্যদিকে যে সমস্ত হেভি পাম্পগুলো রয়েছে, সেই সাকশন পাম্পগুলোর মধ্যে যে রক্ষণাবেক্ষণের কাজও সম্পন্ন করে ফেলা হবে। আগামীকাল সকাল ৬টার পর থেকে জল সরবরাহ পুনরায় এই সংশ্লিষ্ট এলাকাগুলিতে স্বাভাবিক হয়ে যাবে। পাশাপাশি এই যে টাইম পিরিয়ডের মধ্যে কাজ চলবে, জল সরবরাহ টালার ট্যাঙ্ক থেকে বন্ধ থাকবে, সেইখানে কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগের পক্ষ থেকে প্রচুর পরিমাণে ওয়াটার ট্যাঙ্কারের ব্যবস্থা করা হয়েছে, যেগুলি বিভিন্ন এলাকাগুলিতে যাবে এবং মানুষের প্রয়োজন অনুযায়ী তাদের জল সরবরাহ করবে ট্যাঙ্কের মাধ্যমে। ফলে বুঝতেই পারছো যে যুদ্ধকালীন তৎপরতায় জল সরবরাহ আগামী দিনে যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই আজকে নামতে চলেছে কলকাতা পুরসভা। সেই জন্য কিছুটা সময় মানুষকে একটু দুর্ভোগ পোহাতে হবে। ইতিমধ্যেই কলকাতা পুরসভার পক্ষ থেকে বারবার সেটা জানিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট এলাকার বড়গুলি। ধন্যবাদ তোমায় দুর্গা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।